আমরা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রবলভাবে পুরুষালী এবং এই পুরুষালী রাজনৈতিক দলের কাছ থেকে এমন কোনো কিছু আমরা হয়তো বা পাবো না যার মধ্যে নারীর জন্য সমতা বিধানের কোনো চেষ্টা আছে। সেটা আমরা বুঝতে পারছি বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে নারীদের বিরুদ্ধে বা নারীদের সচেতনতা বন্ধে, নারীর বিরুদ্ধে যে ধরনের যৌন নিপীড়ন সহিংসতা হচ্ছে সেগুলো সবকিছু আমরা দেখতে পাচ্ছি ওই লেন্সটা দিয়ে। কারণ আমরা জানি এই দেশের ক্ষমতায়, এই দেশের মঞ্চের উপরে শুধু পুরুষরাই থাকেন। এই দেশে যে একজন দেখেন এতজন পুরুষের মধ্যে আমি একলা, সুতরাং আমাকে আরো অনেক বেশি কথা বলতে হবে, তাই না? 50 মিনিট আমি বললে ভালো হতো, তাহলে বোধহয় ওনাদের সবার সমান সমান হতাম আমি। কিন্তু প্রশ্নটা এইখানে, যেখানে যতটুকু বলা যাচ্ছে ততটুকু তো বলছি, কিন্তু আমরা যে ঐক্যমত্যের কথা বলছি সেখানে নারীরা কোথায়, সেখানে প্রান্তিক মানুষরা কোথায়, প্রান্তিক পরিচয়ের মানুষরা কোথায়, ইন্ডিজিনাস এথনিক মাইনরিটিরা কোথায়, এই জায়গাগুলো কি নিশ্চিত করা যাচ্ছে? আমরা শুধু রাজনৈতিক দলের ঐক্যমতের কথা বলছি, এখানে শেষ কথাটা বলবো এটা বলে আরো অনেক প্রান্তিক মানুষ আছে, কিন্তু নারীরা বাংলাদেশের 51% অফ দ্য পপুলেশন। সুতরাং এইরকম একটা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে যখন একটা ঐক্যমতের, জাতীয় ঐক্যমতের আলোচনা থেকে একদম বাদ রাখা হয়, সে দায় কিন্তু কমিশনের না সম্পূর্ণত, সে দায় পলিটিক্যাল পার্টিগুলোর। সুতরাং নারীদের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে একটা কথা বলা খুব জরুরি। সেই কথাটা হলো, আগামী কয়েক মাসের মধ্যে যেই রাজনৈতিক দলগুলো নারীর জন্য, নারীকে সঙ্গে না নিয়ে যা কিছু করতে চাইবেন, তাদের মনে রাখা উচিত হবে ভোট যদি হয়, নারীর ভোটও হবে। নারী কিন্তু ভোট দেওয়ার সময় সেই রাজনৈতিক দলকে ভোট দিবে না যারা নারীর পক্ষে কাজ করেনি, যারা নারীদেরকে তার জনসংখ্যা অনুপাতে মনোনয়ন দেয়নি, যাদের কোনো অনুষ্ঠানে নারীদেরকে দেখা যায় না। সুতরাং খুব পরিষ্কারভাবে আমাদের এটা বলে নিতে হবে। সেটা আমি আশা করব যে নিশ্চয়ই আমাদের এই রিসার্চ থেকে যে তথ্য পাওয়া গেছে, যেহেতু এখানে স্যাম্পলের প্রায় 50% নারী, সুতরাং আমি ধরে নিচ্ছি যে হয়তো এই বিষয়গুলো আলোচনায় আরেকটু উঠে আসবে যদি আমরা একটা মাল্টিভ্যারিয়েট অ্যানালিসিস দেখতে পাই। আর শেষ কথা হচ্ছে, অসংখ্য ধন্যবাদ ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টকে এই এবং মারুফ ভাইকে যে আমাকে এই আয়োজনে কথা বলার সুযোগ দিয়েছেন। কথা বলতে পেরে আমি নারীদের কথা বলে দিলাম। কিন্তু থ্যাংক ইউ।